না। অনেকে আছে দেখবেন মোবাইলের মাধ্যমে আরো বেশি মিথ্যা কথা বলে। ঘরেই থাকতে আমি বাজারে আসি, আবার বাজারে আছে তারপরে কয় ঘরে আসি। দেখবেন লক্ষ্মীপুরে আছে তাকে ডাক দিয়ে বলে আমি গাইবান্ধায় আসছি। নিজে মিথ্যা কথা বলে তো বলে, আবার বউরে দিয়া ধরায় বলে বউ ফোনটা রিসিভ করে বলে উনি বাড়িতে নাই। না কথা মনে অবাস্তব নাকি? একটু কথা বলেন আছে না নাই? এরকম মিথ্যা আছে না নাই? এই জন্য মিথ্যা কথা কি বলা যাবে? আর একটু জোরে বলেন যাবে না? না, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। যেখানে মিথ্যা সেখানে আমার আল্লাহর কোনো বরকত নাই। আপনি সত্য কথা বলিয়া আপনি ব্যবসা করবেন, আপনার হয়তো লাভ কিন্তু কম হতে পারে, বেশি হয়তো আপনার লাভ হবে না, কিন্তু এই অল্প টাকার মধ্যে আমার আল্লাহ সত্যবাদী হওয়ার কারণে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন। আর আপনার যদি আমার ওই অল্প টাকার মধ্যে যদি বরকত থাকে, আমার আল্লাহ আপনার ব্যবসায় উন্নত করে দেবেন। আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি ধোঁকা দিয়া মিথ্যার আশ্রয় নিয়া হাজার লক্ষ টাকা যদি আপনি ব্যবসায় লাভবান করেন, লাভ করেন, লাভবান হন, কিন্তু আমার আল্লাহ আপনার ব্যবসার মধ্যে কোনদিন বরকত দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা সবসময় সত্য কথা বলবেন। এবার আসেন বন্ধুরি, ব্যবসার কথা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে ইমানের দাবিতে, ইমানের গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যাওয়ার জন্য ব্যবসায় সফলতা অর্জন করার 3টা কর্মসূচি দিয়েছে। এই 3টা আমল, 3টা কর্মসূচির কথা আজকে শুনবো, এরপরে আমরা বিদায় নেব। এক নম্বরে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, 1 নম্বরে तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারি 1 নম্বরে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, পড়ো, অর্থ সহ পড়ো, কোরআন তোমরা বোঝো, কোরআনের আমল করো, কোরআন দিয়ে জীবন গড়ো। কিন্তু দুঃখজনিত বিষয় হলো আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন থেকে আজকে দূরে সরে আছি। আমার আল্লাহ এই কোরআনকে পাঠাইছে দুনিয়ার মানুষগুলোকে আমলের কিতাব হিসাবে, তোমরা আমল করো, কোরআন বোঝো, কোরআন থেকে রিসার্চ করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন পড়ো, কোরআন থেকে বুঝো, তথ্য নাও। কিন্তু আমরা এই কোরআনকে আজকে বানাইছি তাবিজের কিতাব। কথা বলেন না কেন? আমরা কোরআনকে বানাইছি খতম দেওয়া, শুধু মরা মানুষের পাশে পড়া কিতাব। আমরা এই কোরআনকে ব্যবহার করি বিবাহের খুতবার সময়, অথচ আমরা বুঝতে চাই না, জানতে চাই না কোরআন শুধু মরা মানুষের পাশে পড়ার জন্য আসে নাই, দোকান ঘর উদ্বোধন করার জন্য আসে নাই। কোরআন আসছে পুরা বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে দেওয়ার কর্মসূচি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দেন আমার ভাইরা রে। আজকে স্বাধীনতার 53 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোরআনের একটা আয়াত আমরা সংসদের ভিতরে ঢুকাতে পারি নাই। কথা বলেন না কেন? বরঞ্চ সংসদের বাইরে ছিল বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটাও পর্যন্ত তারা মিশাই দিতে চাইছিল। আমার দেশে কি মুসলমানের সংখ্যা কম নাকি? কথা বলেন, আমাদের দেশে কি মুসলমানের সংখ্যা কম? ভারতে জানে হিন্দুর সংখ্যা বেশি। সবকিছু সব তাদের রাষ্ট্র পার্লামেন্ট হিন্দুদের সংস্কৃতি ধর্ম অনুযায়ী চলে। কথা বলেন না? তাহলে আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশে আমাদের সংসদ কেন কোরআন মোতাবেক চলে না? আজ পর্যন্ত কেন একটা আয়াত ঢোকাতে পারলাম না? অথচ সবাই মুসলমান, যারা সেখানে বসতেছে তারাও দেখবেন নামের মুসলমান, কিন্তু বন্ধুরি কোরআন ঢোকাতে পারে না। কোরআন কেমনে ঢুকাইবো? কারণ কোরআন বলে চোর চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তাকে বিচার করো। আমার ভাইরা, প্রতিটা বিচারের ব্যবস্থা, প্রতিটা শাসন ব্যবস্থা, রাষ্ট্র গঠন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সব বিষয় আমার আল্লাহ কোরআনের মধ্যে দিছে। কোন বিষয় আমার আল্লাহ কোরআনের মধ্যে বাদ রাখে নাই। তারপর কোরআন কেন সংসদের বুকে ঢোকে না? কারণ আমরা 53টা বছর ধরিয়া
আমরা শুধু আমাদের সমাজে ওই চোর আর বাটপার দুর্নীতিবাজ মদখোর জুয়াখোর দুর্নীতি টেন্ডারবাজ স্বৈরাচারগুলোকে আমরা বারে বারে সংসদে পাঠার কারণে কথা বলেন ঠিক কিনা? এই দেশে কেমন করে কোরআন কায়েম হবে রে বন্ধু? কোরআনের আইন কেমন করে হবে বাজার? কোরআনের বিধান কেমন করে কায়েম হবে? কারণ আমরা নিজেরাই তো ঠিক না। আমরা যতক্ষণ বাজান হুজুরের কাছে থাকি, যতক্ষণ বাজান কোরআনের কথা শুনি, ততক্ষণ তো আমরা ঠিক আছি, ততক্ষণ আমরা বলি আসি আসি, কোরআন ওয়ালাদের সাথে আসি, কোরআনের পক্ষে আসি। কিন্তু বাজান যখন বের হয়ে যায় আর যখন বাজান সময় চলে আসে, সংসদে কোরআন পাঠানোর পৌঁছানোর যখন সময় চলে আসে, তখন দেখবেন আমার আপনার মতো কত সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে, আমার ভাইরা তাগুত বামরুক নাস্তিক বেঈমানদের টাকার কাছে অর্থর কাছে লোভে পড়ে আমরা আমাদের ঈমানগুলো হাতের মুঠি নিয়ে বিক্রি করে দেই।